হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংরেজি মিডিয়াম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিখ্যাত ইংরেজি নভেল সানস অ্যান্ড লাভার্স নিয়ে। এই নভেলটি শুধু একটি পরিবারের গল্প নয়, এটি একটি ছেলের মনোজগৎ, তার মায়ের প্রতি গভীর ভালোবাসা এবং জীবনের নানা টানাপোড়েনের এক অনন্য চিত্র। সানস অ্যান্ড লাভার্স নভেলটি রচনা করেছেন D.H. লরেন্স, যিনি ছিলেন একজন আধুনিক ইংরেজ সাহিত্যিক। D.H. লরেন্স ইংল্যান্ডের নটিংহামশায়ারের ইস্টউডে 11 সেপ্টেম্বর 1885-তে জন্মগ্রহণ করেন। এই নভেলটি 1913 সালে প্রকাশিত হয় এবং আজও এটি ইংরেজি সাহিত্যের একটি ক্লাসিক হিসাবে স্বীকৃত। এই উপন্যাসে লেখক তার নিজের জীবনের অভিজ্ঞতাকে ব্যবহার করেছেন। বিশেষ করে মা ও ছেলের সম্পর্ককে তিনি অত্যন্ত সংবেদনশীলভাবে ফুটিয়ে তুলেছেন। উপন্যাসটি আধুনিক মনস্তত্ত্ব, সামাজিক শ্রেণী পার্থক্য এবং পারিবারিক জটিলতা নিয়ে রচিত। নভেলটির সেটিং হল ইংল্যান্ডের ইস্টউড নামক একটি খনি শ্রমিক অধ্যুষিত শহরে। গল্পটির মেইন ক্যারেক্টার্সগুলি হল মিসেস গার্ট্রুড মরেল, একজন শিক্ষিত আত্মমর্যাদা সম্পন্ন মহিলা যিনি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন। ওয়াল্টার মরেল, তার স্বামী, একজন খনি শ্রমিক, সরল মনের কিন্তু অশিক্ষিত ও মদ্যপ। উইলিয়াম মরেল, তাদের বড় ছেলে, মায়ের গর্ব। পল মরেল, যার মানসিক বিকাশ ও সংগ্রামের মধ্য দিয়েই উপন্যাসটি এগিয়ে চলে। মিরিয়াম লাইভার্স, পলের এক ধরনের প্রেমিকা, কিন্তু সম্পর্কটি মানসিক জটিলতায় পূর্ণ। ক্লারা ডজ, পলের আরেক সম্পর্ক, আধুনিক স্বাধীনচেতা নারী। এবং ব্যাক্সটার ডজ, ক্লারার স্বামী, যিনি পরবর্তীতে পলের বন্ধু হয়ে ওঠেন। চলো এবার গল্পটি শুরু করা যাক। গল্পের শুরু হয় গার্ট্রুডকে দিয়ে, যিনি পরবর্তীতে মিসেস মোরেল নামে পরিচিত হন। গার্ট্রুড একজন বুদ্ধিমতী তরুণী, যিনি মধ্যবিত্ত ইংরেজ পরিবার থেকে এসেছেন। একদিন এক গ্রাম্য নাচের অনুষ্ঠানে তার পরিচয় হয় এক তরুণ খনি শ্রমিক মিস্টার মোরেলের সঙ্গে। গার্ট্রুড ধর্মীয় এবং সংযমী স্বভাবের হলেও ওয়াল্টার মোরেলের প্রাণবন্ত চরিত্র তাকে আকর্ষণ করে এবং তিনি তাকে খুব আকর্ষণীয় বলে মনে করেন। কয়েক মাসের মধ্যেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং কিছু মাসের মধ্যেই মিসেস মোরেল গর্ভবতী হয়ে পড়েন। শুরুতে তাদের দাম্পত্য জীবন সুখী হলেও খুব তাড়াতাড়ি মিসেস মোরেল বুঝতে পারেন তিনি তার স্বামীর সঙ্গে মন খুলে কথা বলতে পারেন না এবং তাদের মধ্যে খুব একটা মিল নেই। তিনি আবিষ্কার করেন যে ওয়াল্টার আসলে ততটা ধনী নয় যতটা তিনি ভেবেছিলেন এবং তারা যে ঘরে থাকে সেটিও তাদের নয়, বরং ওয়াল্টারের মায়ের কাছ থেকে ভাড়া নেওয়া। মিসেস মোরেল যে পাড়ায় থাকতেন সেখানকার জীবন একদম পছন্দ করতেন না এবং অন্যান্য মহিলাদের সাথেও তার মিল ছিল না, কারণ তারা গার্ট্রুডকে অহংকারী এবং লোভী মনে করতেন। এরপর মিসেস মোরেল একটি পুত্র সন্তানের জন্ম দেন, যার নাম দেন উইলিয়াম, এবং তিনি তাকে অত্যন্ত ভালোবাসতেন। যদিও মিসেস মোরেল ও মিস্টার মোরেলের সম্পর্ক প্রথম দিকে ভালোই ছিল, কিন্তু উইলিয়ামের জন্মের পর তিনি মিস্টার মোরেলের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন এবং তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। একদিন সকালে যখন উইলিয়াম ছোট শিশু, মিসেস মোরেল দেখেন মিস্টার মোরেল উইলিয়ামের পুরো চুল কেটে দিয়েছেন। এতে তিনি ভীষণ মর্মাহত হন এবং এই ঘটনাটি তাদের সম্পর্কে চিরস্থায়ী ফাটল ধরায়। এরপর মিসেস মোরেল তার সমস্ত ভালোবাসা উইলিয়ামের প্রতি নিবেদন করেন এবং তার ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেন। এরপর তিনি এক কন্যা সন্তান অ্যানির জন্ম দেন এবং তৃতীয় সন্তানের গর্ভে থাকাকালীন একদিন শহরে একটি মেলা বসে। উইলিয়ামের অনুরোধে তিনি অনিচ্ছা সত্ত্বেও মেলায় যান। সেখানে গিয়ে দেখেন ওয়াল্টার বিয়ার টেন্টে মদ খাচ্ছেন এবং রাতে ওয়াল্টার মাতাল হয়ে বাড়ি ফেরেন, যা গার্ট্রুডের জন্য আশ্চর্যজনক কিছুই ছিল না। কিন্তু এরপর এক ছুটির দিনে ওয়াল্টার তার বন্ধু জেরি পার্ডির সঙ্গে মদ খেতে বের হন, যাকে মিসেস মোরেল অপছন্দ করেন কারণ সে নারী বিদ্বেষী। রাতের বেলা মাতাল অবস্থায় ফিরে এসে ওয়াল্টার মিসেস মোরেলকে বাইরে রেখেই তালা মেরে দেন।
মিসেস মোরেল তখন বাগানে ফুল ও চাঁদের দিকে তাকিয়ে নিজেকে শান্ত করেন। পরে ওয়াল্টার তাকে ঘরে ঢুকতে দেন, কিন্তু কথা না বলেই ঘুমিয়ে পড়েন। ইতিমধ্যেই মিসেস মোরেল আরেকটি পুত্র সন্তানের জন্ম দেন। একদিন সন্ধ্যায় তিনি ওয়াল্টারের রাগ থেকে বাঁচতে সন্তানদের নিয়ে বাইরে যান এবং পাহাড়ের উপর বসে সূর্যাস্ত দেখতে থাকেন। তখন তিনি সিদ্ধান্ত নেন শিশুটির নাম রাখবেন পল। শিশুটির দিকে তাকিয়ে তিনি অপরাধ বোধে ভোগেন, কারণ তিনি এই সন্তানকে জন্ম দিতে চাননি তাদের আর্থিক পরিস্থিতির কথা চিন্তা করে। পরবর্তীতে পল একজন গম্ভীর ও খুব চিন্তাশীল একজন ছেলে হয়ে ওঠে। উইলিয়াম অন্যদিকে খুবই প্রাণবন্ত ও আকর্ষণীয়। অবশেষে তিনি আরেক পুত্র সন্তানের জন্ম দেন, যার নাম রাখা হয় আর্থার। উইলিয়াম বড় হলে একজন কেরানির চাকরি পান এবং খুবই সফল হন। এরপর সে লন্ডনে একটি চাকরির প্রস্তাব পায় এবং আনন্দের সঙ্গে গ্রহণ করে। যদিও মিসেস মোরেল উইলিয়ামের জন্য গর্বিত হন, তবুও উইলিয়ামের বিদায়ে তিনি গভীরভাবে ব্যথিত হন। শুরুতে উইলিয়াম প্রায়ই বাড়ি ফিরে আসতেন এবং টাকা পাঠাতেন, কিন্তু ধীরে ধীরে উইলিয়াম শহরের জীবনে ব্যস্ত হয়ে পড়েন এবং তার বেশিরভাগ টাকায় খরচ করতে থাকেন তার প্রেমিকা লুইসা লিলি ডেনিস ওয়েস্টার্নের পেছনে। উইলিয়াম যখন প্রেমিকাকে বাড়ি নিয়ে আসেন, পরিবারের সবাই হতাশ হন, কারণ মেয়েটি নিজেকে সবার চেয়ে বড় ভাবত এবং তাদের সাথে চাকরের মতো ব্যবহার করত। সম্পর্ক টিকে থাকলেও উইলিয়াম ধীরে ধীরে প্রেমিকাকে ঘৃণা করতে শুরু করেন, কিন্তু সম্পর্ক ভাঙেন না। একদিন তিনি লুইসার প্রতি প্রকাশ্যে খুব খারাপ আচরণ করেন, যা দেখে মিসেস মোরেল ভীষণ বিষণ্ণ হয়ে পড়েন। এর কিছুদিন পর উইলিয়াম নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান এবং মিসেস মোরেল দুঃখে ভেঙে পড়েন। অন্যদিকে পল বড় হলে নটিংহামে একটি অফিসে চাকরি নেন। কাজ পছন্দ হলেও দীর্ঘ সময় ধরে কাজ করার কারণে তার স্বাস্থ্যের অবনতি ঘটে। মিসেস মোরেল তখনও উইলিয়ামের জন্য শোকে কাতর, আর পল চেষ্টা করতেন তার মার মনকে শান্ত করতে। একদিন পল নিজেও নিউমোনিয়ায় আক্রান্ত হয় এবং মিসেস মোরেল বুঝতে পারেন তিনি পলকে অবহেলা করেছেন। তখন তিনি তার সর্বশক্তি দিয়ে পলকে সুস্থ করেন এবং এরপর থেকে পলের ওপরেই তার সমস্ত আশা কেন্দ্রীভূত হয়। অসুস্থতা কাটিয়ে পল অবসরের সময় পাশের একটি খামারে যেতে শুরু করেন, যেটি মিস্টার লিভার্সের। সেখানে তিনি লিভার্সের কন্যা মিরিয়ামের সঙ্গে এক অদ্ভুত বন্ধুত্ব করে তোলেন। মেয়েটি লাজুক, ধর্মপ্রাণ ও বুদ্ধিদীপ্ত। মিসেস মোরেল মিরিয়ামকে অপছন্দ করতেন এবং মনে করতেন সে পলের জন্য উপযুক্ত নয়। পল ও মিরিয়ামের মধ্যে ভালো বোঝাপড়া থাকলেও শারীরিক দূরত্ব ছিল, কারণ তারা দুজনেই অপরিণত এবং বুঝতে পারত না তারা একে অপরকে সত্যি ভালোবাসেন কিনা। মিসেস মোরেল চাইতেন পল এই সম্পর্কটি শেষ করুক এবং তিনি মিরিয়ামকে ঈর্ষা করতেন। পল আবার চাকরিতে ফেরেন, কিন্তু এই সময় কাজের বেশি চাপ না থাকায় সে ছবি আঁকার প্রতি মনোযোগী হয়। এই সময় মিরিয়াম পলের প্রতি আরও বেশি আকর্ষিত হয়ে পড়ে, কিন্তু ধর্মীয় দৃষ্টিভঙ্গির কারণে শারীরিক আকর্ষণকে সম্বরণ করেন এবং তার অনুভূতির কথা পলকে বলতে পারেন না। ইতিমধ্যেই পল তার পরিবারের সঙ্গে সমুদ্র ভ্রমণে যায় এবং মিরিয়ামও তাদের সাথে যায়, কিন্তু পল মূলত সময় কাটায় তার মার সঙ্গে। এই সময় পল নটিংহামের একটি চিত্র প্রদর্শনীতে পুরস্কার পায়। এক রাতে প্রদর্শনীতে মিরিয়ামের সঙ্গে দেখা হয় ক্লারা ডস নামে এক তরুণীর। ক্লারার স্বামী ব্যাক্সটার একই কারখানায় কাজ করেন, কিন্তু তারা আলাদা থাকেন। অন্যদিকে পল ক্লারাকে অহংকারী মনে করেন এবং ভাবে সে পুরুষ বিদ্বেষী, কারণ সে নারী অধিকার আন্দোলনের সঙ্গে জড়িত। পল ব্যাক্সটারকেও অপছন্দ করে, কারণ সে তাকে প্রথম দিনেই অপমান করেছিল। পল ও মিরিয়াম তাদের প্লেটনিক সম্পর্ক চালিয়ে যায়। প্লেটনিক বলতে এখানে মানসিক বা আত্মিক প্রেম, যা শারীরিক নয়। কিন্তু এই সম্পর্ক ধীরে ধীরে তাদের ওপর চাপ সৃষ্টি করে, কারণ দুজনেই চায় একসাথে হতে,
কিন্তু কিভাবে সেটা সম্ভব সেটা তারা বুঝে উঠতে পারে না। পল মনে করে মিরিয়াম খুব বেশি আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল, যার ফলে সে মিরিয়ামের সঙ্গে সাধারণভাবে মেলামেশা বা শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে পারে না, যেটা পল মেনে নিতে পারে না এবং মিরিয়ামের উপর রেগে যায়। অন্যদিকে মিরিয়াম এতে কষ্ট পেলেও বিশ্বাস করে যে সেই পলের জন্য উপযুক্ত এবং পল আসলে তারই। একদিন রাতে যখন পল মিরিয়ামের সঙ্গে বাইরে বেরিয়েছিল, তখন হঠাৎ তার মা মিসেস মোরেল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পল বাড়ি ফিরলে তার বোন অ্যানি তাকে তিরস্কার করে, কারণ সে মায়ের যত্ন না নিয়ে মিরিয়ামের সঙ্গে সময় কাটাচ্ছিল। এই ঘটনার পর পল মিরিয়ামের সঙ্গে সম্পর্ক শেষ করতে চায়, তবুও সে প্রায়ই মিরিয়ামের বাড়ি যেত, কারণ সে মিরিয়ামের ভাই অ্যাডগারের ভালো বন্ধু। একদিন বিকেলে পল মিরিয়ামের বাড়িতে চায়ের নিমন্ত্রণ পায়। সেখানে আসে ক্লারা ডজও। যদিও পল ক্লারাকে এখনও পছন্দ করে না, তবে সে বুঝতে পারে যে ক্লারা একজন আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় নারী। এই ঘটনার কিছুদিন পর পল একটি পার্সেল ক্লারার বাড়িতে পৌঁছে দিতে যায়। ক্লারার বাড়ি ছিল ওর ফ্যাক্টরির কাছেই, যেখানে পল কাজ করে। সেখানে গিয়ে পল জানতে পারে ক্লারা তার মা মিসেস র্যাডফোর্ডের সঙ্গে থাকে এবং সে খুবই অসুখী জীবন কাটাচ্ছে। পল ক্লারাকে ফ্যাক্টরিতে একটা চাকরি জোগাড় করে দেয়। ইতিমধ্যেই পল ও মিরিয়ামের এঙ্গেজমেন্ট হয়, মানে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু কয়েক সপ্তাহ পরই পল সেই সম্পর্ক ভেঙে দেয়। এরপর সে ক্লারার সঙ্গে প্রেমের সম্পর্ক শুরু করে, কিন্তু তবুও সে মিরিয়ামের সঙ্গে মাঝে মাঝে দেখা করতে থাকে। ক্লারার স্বামী ব্যাক্সটার ডজ পল ও ক্লারার সম্পর্কের কথা জেনে যায়, যার ফলে একদিন এক পানশালায় পল ও ব্যাক্সটারের মধ্যে ঝগড়া এবং মারামারি হয়। এই ঘটনার কিছুদিন পর এক সন্ধ্যায় যখন পল ক্লারার বাড়ি থেকে হেঁটে ফিরছিল, তখন অন্ধকারে ব্যাক্সটার তাকে আক্রমণ করে। তবে পলের খুব একটা চোটই লাগেনি, বরং এই ঘটনার পর পলের মনে হয় ব্যাক্সটারের সঙ্গে তার এক ধরনের অদ্ভুত বন্ধন তৈরি হয়েছে, যেন তাদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হয়েছে, যদিও তারা শত্রু। এই সময় মিসেস মোরেলের স্বাস্থ্যের অবনতি শুরু হয়। তিনি যখন শেফিল্ডে মেয়ে অ্যানির কাছে ছুটি কাটাচ্ছিলেন, তখন খুব অসুস্থ হয়ে পড়েন এবং জানা যায় তার ক্যান্সার হয়েছে। পল খুবই ভয় পেয়ে যায়, কারণ তার মায়ের মৃত্যু সে কল্পনাও করতে পারে না। সে শেফিল্ডে থেকে মায়ের যত্ন করতে থাকে। সেই সময় সে জানতে পারে ব্যাক্সটার ডজ কাছের এক হসপিটালে ভর্তি, কারণ ওর টাইফয়েড হয়েছে। পল তাকে দেখতে যায় আর ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। কয়েক সপ্তাহ পর মিসেস মোরেল বাড়ি ফেরেন, কিন্তু সবাই জানে তিনি আর বেশি দিন বাঁচবেন না। পল এখন মিরিয়াম ও ক্লারার সঙ্গে যোগাযোগ রাখলেও সে বুঝতে পারে তার আর তাদের প্রতি কোনো টান নেই। এখন সে মায়ের যত্নেই সব সময় ব্যয় করতে থাকে। কিন্তু পল ও অ্যানি মিসেস মোরেলের যত্ন করলেও সেই চাপ সহ্য করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। অবশেষে যখন মায়ের যন্ত্রণা অসহ্য হয়ে ওঠে, তখন পল পেনকিলারের ওভারডোজ দিয়ে মাকে শান্তিতে মৃত্যু দেয়। তার কবর দেওয়া হয় ছেলে উইলিয়ামের পাশে। এরপর মিস্টার মোরেল আর সেই বাড়িতে থাকতে পারেন না, যেখানে তিনি স্ত্রীর সঙ্গে জীবন কাটিয়েছিলেন। পল ও মিস্টার মোরেল বাড়ি ছেড়ে নটিংহ্যামে আলাদা বাড়িতে থাকতে শুরু করেন। মা মারা যাওয়ার খুব বেশি দিন পরের কথা নয়। পল সমুদ্রের ধারে বেড়াতে যায় ব্যাক্সটার ডজের সঙ্গে। সে ক্লারাকেও আমন্ত্রণ জানায় সেই ভ্রমণে। তবে এখন পলের ক্লারার প্রতি কোনো ভালোবাসা নেই। আসলে মায়ের মৃত্যুর পর সে জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। সব কিছু তার নিরর্থক মনে হয়। মাঝে মাঝেই তার মনে হয় সে যদি মায়ের কাছে চলে যেতে পারত। পল বুঝতে পারে ক্লারার মনে এখনও ব্যাক্সটারের জন্য টান আছে, তাই সে এমনভাবে পরিকল্পনা করে যাতে ক্লারা আর ব্যাক্সটার একসঙ্গে সময় কাটাতে পারে।
ক্লারা প্রথমে রেগে যায়, কারণ পল ইচ্ছে করে তাকে এমন অবস্থায় ফেলেছে, কিন্তু পরে সে ব্যাক্সটারকে ক্ষমা করে দেয় এবং আবার তার স্ত্রী হয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই ঘটনার পরে পল আরও একা হয়ে পড়ে। অনেক দিন ধরে তার মনে শুধু একটাই কথা ঘুরতে থাকে, তার বেঁচে থাকার আর কোনো মানে নেই। এক রাতে সে গির্জার সামনে মিরিয়ামকে দেখতে পায়। সে তাকে নিজের বাড়িতে আসতে বলে। মিরিয়াম দেখে পল আগের চেয়ে অনেক ভেঙে পড়েছে। সে পলকে বিয়ে করার প্রস্তাব দেয়, যাতে তারা একসাথে নতুন করে জীবন শুরু করতে পারে। কিন্তু পল সরাসরি না বলে দেয়। তখন মিরিয়াম সিদ্ধান্ত নেয় সে আর কখনো পলের সঙ্গে দেখা করবে না। মিরিয়াম চলে যাবার পর পল একা গাড়ি করে শহরের বাইরে যায়। তারপর অন্ধকার মাঠের ভেতর দিয়ে হাঁটতে থাকে। তার মাকে ডেকে বলে, তুমি কোথায় মা? আমি তোমার কাছে আসতে চাই। তার মনে হয় মৃত্যুই একমাত্র পথ মায়ের কাছে ফিরে যাওয়ার। কিন্তু শেষ পর্যন্ত সে নিজেকে সামলে নেয়, ভাবে, না, আমি মরব না। আমি জানি আমি নিজেকে শেষ করতে পারব না। অন্ধকারে একা ভারী মন নিয়ে পল ধীরে ধীরে আবার শহরের দিকে হাঁটতে থাকে, যেন আবার জীবনের দিকে ফিরে যাচ্ছে। আর এখানেই নভেলটি শেষ হয়।